মেন্টালিতে থাকে, উনি অনেক মানে ফ্রি মেন্টালিটির। কিন্তু ভাই এটা তো বাংলাদেশ, আমরা তো ফ্রি মেন্টালিটির না, তাই না? তো দেখা যায় যে উনি 15-10 দিন ভালোই কথা বলছে, তারপরে উনি আসলে আমার সাথে আজে বাজে অনেক খারাপ কথা বলতো। আমি ওনাকে বলতাম যে দেখেন এভাবে খারাপ কথা আমি যে বলতে চাই না, এটা উচিত না বিয়ের আগে। কিন্তু উনি এত জঘন্য আর এত খারাপ একটা মানুষ, ওনার কথা হলো যে বিয়ের আগে যদি আমি না বুঝি যে তুমি কি টাইপের মেয়ে, তাহলে আমি তোমাকে কিভাবে বিয়ে করব। আমি তাহলে বারবার বলতেছিলাম যে আপনার ফ্যামিলির মানুষকে আমার ফ্যামিলিতে পাঠান। সেটা বলতেছিল যে না, আগে আমি তোমাকে বুঝবো, জানবো, তারপর যে আমার ফ্যামিলিকে পাঠাবো তোমার বাসায়। একটা জিনিস কি ভাইয়া জানেন, যে সে জানতে পারে কিন্তু সে তো বিয়ের আগে আমার সাথে খারাপ কথা বলতে পারে না। তাই ভালো মনের মানুষ খুঁজতে, কারণ ভাইয়া আমি ক্যামেরার সামনে এর আগেও অনেক আসছি, কিন্তু ভাইয়া একটা জিনিস কি জানেন, সবাই তো আর ভালো না, এত খারাপ ব্যবহার করে অনেকে। দর্শক, আপনারা শুনছেন আলিশার জীবনের গল্প। আলিশাকে যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়ে থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের। তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। অযথা কোনো ভাই কল দিবেন না। আমি আবারও বলছি, আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের নাম্বার। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আলিশার সাথে যোগাযোগ করিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।